আসসালামু আলাইকুম। আজকে আমি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে একটা দেশি মুরগি এনেছি। দেশি মুরগিটা বোমাকে আমি পিস করতে দিয়েছি। পিস করা হয়ে গেলে আপনাদের আমি রান্না করে দেখাবো। দেখুন কত সুন্দরভাবে পিস করছে। পিস করা হয়ে গেল, এবার আমি ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি রান্না করব। রান্না করব আজকে, তার জন্য দেশি মুরগি কেটে নিয়েছি। দেশি মুরগিটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি 4টে, আদা রসুন বাটা, জিরে ধনে গোলমরিচ বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। লঙ্কাটা স্বাদ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো তেল দিচ্ছি। এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। দেশি মুরগির মাংস এরকম ভাবে রান্না করে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিয়ে একটু নেড়ে দিই ভালো করে। এভাবে ভালোভাবে কষতে হবে, এটা যত কষে করবে তত টেস্টি হবে, পেঁয়াজগুলো গলে যাবে। অনেকে অনেক রকম ভাবে রান্না করে, আমি তো এইভাবেই রান্না করি। আমার কষা মাংসটা হয়ে গেছে। আমি গরম মশলা দিই না, কেন আমার ছেলে বৌমা খায় না, সেজন্য আমি গরম মশলা দিতে পারি না। আমাকে তো ভালো লাগে, কিন্তু তারা খায় না। আমি এবার পানিটা দিয়ে দিচ্ছি। এটা ঝোলই ভালো লাগে। আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাক। মাংসটা আমার হয়ে গেছে। অনেকে তো অনেক রকম ভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি। দেশি মুরগির সঙ্গে পোলাওটা জমে যাবে, খুব সুন্দর লাগে। এরকম ভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।